মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। কথা বলছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর সফরে দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে? দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকের দিকেই তাকিয়েছিল সবাই এবং সেই বৈঠক কিন্তু সম্পন্ন হয়েছে পুত্রাজায়ায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং সেখানে এমইউ স্বাক্ষরিত হয়েছে, মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। সবকিছু মিলিয়ে যে দৃষ্টি আকর্ষণের জায়গাটি সেটি হচ্ছে যে বাংলাদেশের শ্রমবাজার যে এখানে রয়েছে সেই শ্রমবাজারকে আরও বেশি শক্তিশালী করা এবং শ্রমবাজার খুলে দেওয়া এবং বিশেষ করে বাংলাদেশের শ্রমিকদের যেই সমস্যা এবং সংকট সেই সংকটগুলো নিরসন করা সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং এটি আশাবাদ জানিয়েছেন ডক্টর মাহাদি আমিন। সংবাদ সম্মেলন করেছেন এরপরে এবং তিনি সেখানে বলেছেন যে মুক্তবাজার অর্থনীতি বা মুক্তবাজার যে বাণিজ্য সেটি মালয়েশিয়ার সাথে মুক্তবাজার বাণিজ্য স্বাক্ষরের সম্মত হয়েছে দু রাষ্ট্রই, মালয়েশিয়া এবং বাংলাদেশ। এবং পাশাপাশি যেই কথা বলছিলাম শ্রমবাজারের বিষয়েও দু দেশের সম্মত হয়েছে এবং বাংলাদেশের শ্রমনীতি এবং মালয়েশিয়ার বাংলাদেশ সম্পর্কে যে শ্রমনীতি সেটিতে পরিবর্তন আনার কথা বলেছেন এবং বাংলাদেশের অবৈধ যারা রয়েছে তাদের বিষয়ে একটি সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন ডক্টর মাহাদি আমিন। এবং দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার যে বৈঠক সেই বৈঠকে জ্বালানি নিরাপত্তা সহ আঞ্চলিক যে নিরাপত্তা এবং শান্তি এবং বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মোটামুটি বলা যায় মোটা দাগে সবগুলো বিষয় আসলে এই আলোচনায় দ্বিপাক্ষিক আলোচনায় এসেছে এবং এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে মধ্যাহ্নভোজনে অংশ নিয়েছেন এবং সেখানে একটি স্কুলও পরিদর্শন করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক এরপরে প্রধানমন্ত্রীর যে কার্যক্রম রয়েছে জানতে চেয়েছেন। মধ্যাহ্নভোজনের পরে তিনি আবার চলে এসেছেন পুত্রজায়া থেকে কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় তিনি আসলে 3টি বৈঠক করেছেন। সেই বৈঠকগুলো হচ্ছে যে বিনিয়োগের উদ্দেশ্যে এখানকার যে ব্যবসায়িক প্রতিনিধি দল সেই ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকগুলোতে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের বিনিয়োগ সংকটকে বা বিনিয়োগের যে ধীর বা মন্থর গতি সেটিকে আরও সচল হবে বলেই তারা সংশ্লিষ্টরা বলছেন যে এর মধ্য দিয়ে মালয়েশিয়ান বিনিয়োগকে বাংলাদেশে সংশ্লিষ্ট করবেন। এরপরে বিকেলে কিন্তু তিনি চীনের উদ্দেশ্যে দালিয়ানের উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর ত্যাগ করবেন। আমরা জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের খবর।